ধর এই যে সুদীপ ব্যান্ডকে যে ইয়ে কাম করে কারণে মেলা কাম করে, হ্যাঁ কয়েকটা হয়তো বা সুদীপ ব্যান্ডকে যে একবার খুবই ঘনিষ্ঠ অগরে হয়তো বা কয়েকটা পুলিশ সিট বসি নেয়, অগরে কয়েকটা সর্বোচ্চ হইলে মনে করে ইউ করে দিব, গাড়ি মারি ছেড়েও দিব, কিন্তু অনেকখানি অনেক কিছু হইলেও ধরে নিয়ে যাবো নিবে ভাই। কারণ এত পুলিশ, কারণ এই মাঠ পর্যায়ের কর্মী অনেক ভাই, এই সাধারণ খুবই বেসিক পদ, এই পদে নিয়ে কোনো ই দিব না ওরা, এক্সট্রা ফ্যাসিলিটি দিব না, ওর উপরে কি চালাবে। আওয়ামী লীগ নেক্সট টাইলে ইনশাআল্লাহ আওয়ামী লীগ আসা যাক, পদ আরেকবার নাই তাও পারবি না, হ্যাঁ পদ আরেকবার নাই তাও। ওকে 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 আরেকবার পদ হইয়া তারপর আইস আওয়ামী লীগ আবার আওয়ামী লীগ যদি কোনো ক্ষমতা দেখে না গেত, আওয়ামী লীগের নিগে এই যে বর্তমান যে রিসপেক্ট আছে এটা কখনো আইতো না। আগে ঠিক আছে ভালো লাগতো, কিন্তু এত না, এখন বেশি ভালো লাগে। এই সরকার যে ক্ষমতা দেখে না পাইছিল, সবকিছু না ক্ষমতায় আসছে না, আওয়ামী লীগ ভাই এর সাথ না। ওকে দেখা যাবে আওয়ামী লীগের সাথ না, আওয়ামী লীগের সাথে সব কি হয় ইরশাদের ভাই, ইরশাদ তো বিএনপি গোস, বিএনপি নাই দল মইরা উড়া আরে বিএনপি দিগাও ভাই, বিএনপি দেশ আসছিল, বিএনপি দিগাও দেশ আসছিল, আর যাই দেশ আসছিল, যে একটা প্রোগ্রাম করতো 15-20 জন যাই ওপেনলি করলেও কিছু কইতো না, বাইরে করতো না, ধরে নিয়ে যেত না। আর তো ভাই নির্বাচন হয়ে গেছে, হ্যাঁ ওরা জনগণ ঘাটা দিচ্ছে, তাহলে চিন্তা করতে কোনটা খারাপ, ওরা নির্বাচন আসছে আর ওরা যে পাবলিক বাইরে রেখে দিয়েছে, তাতে কি হয়েছে, পাবলিক তো আবার ভাই সেমি ভাই সেমি তো অগরে যে করোড়ি গুলা ছিল অগরে তো এখনো যায়, কারে যায় তাহলে লিখে হ্যাঁ সব মিলে দেখ, খালি ভিডিও দাও আমি লিখলাম না, আমি ভিডিও দেখি না, আমি লিখলে তাই তুই দেখ আমার 100 জন 90 জনই কো আমি লিখবা দাও, আমি নিউজ দেই ভাই, আর 10 জন তো বললো আমি লিখি সর্বোচ্চ নিউজ দেই, এর থেকে বেশি কিছু না, মানুষের লগে কথা বললেও তো হয় ভাই, কি বুঝছ দিই না পুরন জুড়ে দেউনি আমি লিখ ব্যাক করুক, আমরাও চাই 100% করব। ওকে ওটা একবার না ভাই, এটা দলের মনে করো ব্যাক করবার নিয়ে 2 বছর খুবই অল্প সময়, 17 বছর পাবে, একবার 17 বছর মোটামুটি সামনে, হ্যাঁ 5 বছরের মধ্যে আওয়ামী লীগের মোটামুটি একটা ভালো শক্ত অবস্থান থাকতো বাংলাদেশে। আচ্ছা আচ্ছা আওয়ামী লীগ দেশের পরে অনেকখানি ভালো অবস্থান করে লাইছে অলরেডি, মানুষের মনে করো একটা ফেক নেগেটিভ বানাইছে, হ্যাঁ এই জিনিসটা অলরেডি অনেকখানি ভেঙে লাইছে, অনেকখানি ভেঙে লাইছে, মানুষজন না বুঝছিস কি কেউ মনে কর ঘৃণা করে, তখন কেউ না ভালোবাসতে মনে করো তখন একটা ই লাগে, তুই যদি কখনো মনে করো এই অন্ধকার কখনো আকাশ না তোর লাইট ডিফাইন করবার নিকে তোর সাদা বা কম লাগবে, সো অনেক মানুষই না নতুন করে বুঝছিস কি বিএনপি আর জামাতে ঘৃণা করা শুরু করতেছে, হ্যাঁ গোসকে আওয়ামী লীগ অটোমেটিকলি ভালো হইতাছে, শেষ পর্যন্ত কত বছর লাগে কাম করতে, আর্জেন্টিনার মতো 70 বছর লাগতে পারে, আবার ব্রাজিলের মতো তো 2.5 বছর লাগে, ব্রাজিল তো 2.5 বছর কাম করতে আর নাই, আমার মনে হয় না 40-40 বছর দেওয়া হবে ব্রাজিলের যে অবস্থা, কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল আর আর্জেন্টিনা আওয়ামী লীগের বর্তমানে সেম অবস্থায়,
না আর্জেন্টিনা ভালো অবস্থা কি আর্জেন্টিনার কথা কইতাছ না ব্রাজিল আর আমরা কাম দেখতে ওরাও মনে করো এই 5 স্টার নিয়ে এই বাপ দাদা ওরাও ওরা তো ভাবতে পারলো না এই দিন কেন ওই তো বাপ দাদার টপ নাই বর্তমান বাবার দাদা তো দেখা যাক 70 বছরে কাম দেখতে আর এগুলো কয় স্পেন ইন্টার প্লান কোথায় কোথায় ওরা তো নতুন হবে না এনসিপি সরকার আমার জামাত সরকার বিএনপি 20 বছরের মতো বিএনপি থাকে তারপরে তো যদি কাম তারপরে বিএনপি কয় বছর বাইরে রেখে দেবো ওলাহানে বিএনপির রিপোর্ট আছে কিন্তু বিএনপির অনেক নেতা আবার ভালো করতেছে অনেক নেতাই ভালো উদ্যোগ নিতেছে এক নেতাই বললাম যে কক্সবাজারে মেট্রো সিটি বানাবো আমাদের কক্সবাজারে আরো মানে একটু উন্নত করা উচিত ডেভেলপ করা উচিত বিনিয়োগ করা উচিত কক্সবাজারে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার অনেক খারাপ জায়গা মানে ইনফ্রাস্ট্রাকচার করবো মানে অনেক কিছু আছে অগোছানো আগে থেকে পরিকল্পনা না থাকলে কিছু করা যায় না এমন করে দেবো কোনে করবো কোনে করবো ওই কক্সবাজারের ওই অবস্থা দেখছ আরো রাস্তাঘাট আরো ভালো করবো পাবলিক ট্রান্সপোর্ট আরো ভালো করবো বাংলায় সরল ছাড়া কি বাংলাদেশে কক্সবাজার রাস্তা পুলিশ তোর আরো মোতায়েন করা উচিত নিরাপত্তা বাড়ে তারপরে এই যে কিছু কিছু জায়গা আছে এখনো কক্সবাজার অন্ধকার অনেক জায়গায় ওই সব জায়গা থেকে মনে করো অনেক কিছু আছে ভাই অনেক কিছু আমি কিছু দিই ভাই এমনা সব ভাই আদি প্ল্যান না থাকলে ভাই ভাই একটা জিনিস যখন আদিকালে থেকে একটা বড় প্ল্যান নিয়ে করবো যে বা দুবাই করছে প্ল্যান নিয়ে বড় প্ল্যান বড় তো হ্যাঁ ভাই এবার এমটি স্পেস থেকে ওয়াগরা করা করে এমনিকে করতে পারছে কিন্তু নাহলে একটা ডেভেলপ বাংলাদেশের তো বড় বাজেট নাই যে একটা নতুন স্পট রে বা একটা ওই প্লেসটা একবারে সরায় আবার করবো তুই ভিডিও এর করে করুন লাগবো ঢাকা কর না ঢাকার ভাই চিত্র অনেকখানি চেঞ্জ হয়ে গেছে ভাই 10 বছর আগে ঢাকায় অনেক কিছু হয়েছে এমন হ্যাঁ যেগুলো নাকি 10 বছর আগে ভাই চিন্তা করার না ঢাকা ভাই ফাঁকা জায়গা আছে না মেলা অন্য দিয়ে বিল্ডিং হয়েছে বড় বড় ভালো ভালো বিল্ডিং হয়েছে তারপর বসুন্ধরা বনানী গুলশান সুন্দর করে প্ল্যান আছে আগে ভাই ছোট ছোট বিল্ডিং আছে না ভেঙে গেরা কি করবো কিন্তু করছে তো হইছে তো হ্যাঁ ছোট বিল্ডিং কক্সবাজারে কি অনেক ছোট বিল্ডিং একটা 10 তলা 8 তলা মানে ভালো তারপরে এই যে ইয়ার কি জানি কয় ইয়ার 300 ফিট 300 ফিটের নাগাল জায়গায় কি মনে হইতাছিল যে বা এটা রুট করা সম্ভব ওটা তো ফাঁকা জায়গায় সব সম্ভব ফাঁকা জায়গা তো আসিল ফাঁকা জায়গা তো আসিল না এত ভালো পরিস্থিতি তো আসিল না আর ওই ভাবে যে বাবু নাই মাথায় ফাঁকা তো তারপর কক্সবাজার যাতায়াতের লেনটা ভালো করতেছে 6 লেন করব কারণ 4 লেনের রাস্তা না 6 লেন করব কক্সবাজার রাস্তা ভালো হয়েছে আমি কক্সবাজার রাস্তা আরো সিলেটের রাস্তা হলো মাথা এককালে সিলেটের রাস্তা ভালো আছিল আরো ভালো করতেছে সিলেটের রাস্তা 4 লেন 4 লেন 6 লেন করতেছে পুরো